গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থেই জুলাই সনদ। ইফতেখার রেজার রিপোর্ট। ৭ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ। এতে অংশ নেন সারা দেশে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধারা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে জামায়াত। অভিযোগ করেন, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না, এই কথা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। একই সমাবেশে মেজর হাফিজ বলেন, জনগণের জুলাই সনদ দরকার নেই। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের উপর চাপিয়ে দিতে চায়। ঐকমত্য কমিশনেরও একটা মতামত আছে। ঐকমত্য কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐকমত্য করার জন্য। আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। আমির খসরু আরও বলেন, স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশের বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।